সম্মানিত সুধী, সমকাল নাট্যচক্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। সমকাল নাট্যচক্র রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি নাট্য সংগঠন, যা 1981 সাল থেকে নাটক সানিত হচ্ছে শোষকেরা সাবধান এই মূলমন্ত্রকে ধারণ করে আজ অবধি তার কাজকর্ম চালিয়ে আসছে। এখন আপনারা দেখবেন তারই ধারাবাহিকতায় সমকাল নাট্যচক্রের 72তম প্রযোজনা নাটক হরিরাজা। রচনায় আজমল হুদা মিঠু ও তানভীর চৌধুরী, নির্দেশনায় আজমল হুদা মিঠু, পরিবেশনায় সমকাল নাট্যচক্র রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে দেখুন নাটক হরিরাজা। এই দেশে এক রাজা আছে, নাম হলো তার খড়ি। মুখ ভরা তার গোফতারি আর পেট ভরা তার ভুঁড়ি। উজির নাজির মন্ত্রী কোটাল তাহার সভাসদ, মূর্খ রাজায় শূন্য ভাষায় তাদের তো সমর। এই রাজার এক উৎকবাদিক নতুন পোশাক চাই, ঝলমলে সব পোশাক ছাড়া বাঁচার উপায় নাই। উঠতে পোশাক, বসতে পোশাক, পোশাক বের করে কন্যা ভরা গর্ভাতলে দেশের মানুষ মরে। চলে যাক রসাতলে রাজার বিকার নাই, সকাল বিকেল রাতের বেলায় পোশাক কিন্তু চাই। রাজা মশাই ব্যস্ত থাকেন পোশাক বদল নিয়ে, মন্ত্রী কোটাল পকেট ভরে রাজভান্ডারে গিয়ে। এমন রাজার গল্প শোনাই শোনেন শোনেন ভাই, নিয়ে যায় রাজা মশাই তাহার জুড়ি নাই। চুপ চুপ চুপ, আসছে রাজা এইখানে আর নয়, রাজা তোমার মঙ্গল হোক। জয় হরিরাজ জয়, জয় হরিরাজ জয়, জয় হরিরাজ জয়, জয় হরিরাজ জয়, জয় হরিরাজ জয়। মহারাজ, কোন কারণে তো চিত্ত চঞ্চল? সে কিসের আয়োজন? আমি তো আছি, বলুন কিসের প্রয়োজন? আদেশ করুন জাহাপনা, অর্চিছে অর্চি শপথ কোনো বাধা মানব না। কি চাই বলুন, এক নিমিষে নামে সম্মুখে, কোনো ভয় নেই এই বুকে। বলুন মহারাজ, কি চাই বলুন। সোনা আপনার তরে দিতে পারি প্রাণ, কোনো বাধা মানব না। বাঘের চোখ এনে দিতে পারি। কি চাই বলুন খুব তাড়াতাড়ি। নতুন কোন সোনা রূপা হীরা, শত্রুর টাকা শিরা উপশিরা, কার টাকা ধানে মই দিতে হবে? রাজার অধরা কি আছে ভাবে। কি চাই বলুন, আদেশ করুন, আমরা অধম সেবক। মন্ত্রী কি মহারাজ? ওটা হুকুম করুন জাহাপনা।
আমি 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 থুতু ফেলবো। থুতু? ও হ্যাঁ, মহারাজের রাজকীয় থুতু। নিক্ষেপ করুন যন্ত্রমন্ত্র, বরবাদ তো আপনারই। কেন ভাবছেন শুধু শুধু? কি বিস্ময়! প্রাণহীন দরবারের এই মৃত্তিকা রাজকীয় থুতুর চাই হলো প্রাণময়। প্রাণোজ্জ্বল এই থুতুর মহিমায় মহারাজ কি আলো জ্বেলেছেন। বড় সৌভাগ্য পরিরাজ্যের, মহারাজ আজ থুতু ফেলেছেন। মন্ত্রী, এটা হবে না? ওটা কি করে যাবো না? ওটা বড় উদাস হলো। কেন? কেন মহারাজ? অন্তরে কত পোশাক আছে আমার, রঙের বাহার সুতোরগুলো নেই, কত রক্ত নাই, কোনোটি নয় চিত্ত মনোহরা, সবই পুরনো। তাই আমার নতুন কিছু চাই। হবে তাই? হ্যাঁ? তাই হবে মহারাজ। তবে চিন্তাটা অন্যখানে। কি সেটা বলো শুনি। বিরক্ত কথাটা তুমি ভাগ। শুনুন, আমি তো আপনার ইশারাতেই চলি। অপরাধ মার্জনা করেন তো বলি। আজ সকালে রাজ্যের কিছু প্রজা এসেছিল আপনার সন্ধানে। এসে কয়, আইনি নিয়ে এসেছি রাজা কোনখানে। কি কথা? রাজার দেখা চাই? ওদের প্রাণে কি ভয় ডর নাই? আহ! থামো। হ্যাঁ, মন্ত্রী, বলো। কিসের আর কি? ওদের কথা শুনবো কি শুনবো না, সেটা আমার মন। মহারাজ, আপনার প্রজারা বড় কষ্টে আছে। এবারের বন্যায় তাদের ঘর বাড়ি সব গেছে। ভালো মতো খাবার জোটে না, বড় কষ্ট পায়। ওরা আপনার সাহায্য চায়। ঘর বাড়ি গেছে তো আমার কি দায়? না না, ওসব চলবে না। ওরা আমার কাছে সাহায্য চাইতে এলো, এত সাহস কোথায় পেল? কি বললে তুমি আমাদের? কচু কাটা করে আনারা ঘাস। ওদের বড্ড মেরেছে বাস। আমিও কি কম যাই নাকি? সারাদিন তো রাজার পাশেই থাকি। ওরা চলে ডালে ডালে, আমি চলি পাতায়। অন্য চিন্তা ঢুকিয়ে দিয়েছি মাথায়। বললাম, বড় চিন্তা নেই, রাজা আছেন সবাই। তোমাদের সমস্যা নিয়ে বৈঠক বসেছি আজ। রাজা মশাই ভীষণ ব্যস্ত। তাড়াতাড়ি শুরু হবে উন্নয়নের কাজ। রাজকোষ খালি করবে নাকি? থাকি থাকি মহারাজ, পুরোটাই থাকি। উন্নয়নের মূলা ছড়িয়ে দিয়েছি নাকি? আপনি পোশাক বদলান করবেন থাকি। বাহ, বেশ করেছো। ওসব নিয়ে ভাবার আমার সময় নেই। আমি আবারও বলছি, আমার নতুন পোশাক চাই। আমি দেশ নীতিভিত্তিক ধারধারি না, আমি দেশ নীতিভিত্তিক ধারধারি না। দেশ যায় যাক চলে রসাতলে, দেশ যায় যাক চলে রসাতলে। আমি নতুন পোশাক ছাড়া ভাবতে পারি না, আমি নতুন পোশাক ছাড়া ভাবতে পারি না। আমি দেশ নীতিভিত্তির ধারধারি না, আমি দেশ নীতিভিত্তির ধারধারি না। দেশ যায় যাক চলে রসাতলে, দেশ যায় যাক চলে রসাতলে। আমি নতুন পোশাক ছাড়া ভাবতে পারি না, আমি নতুন পোশাক ছাড়া ভাবতে পারি না। আমি দেশ নীতিভিত্তির ধারধারি না, আমি দেশ নীতিভিত্তির ধারধারি না, আমি দেশ নীতিভিত্তির ধারধারি না। দেশ ভেসে যাক যাক বন্যায়, যাক যাক চলুক খুন রাহাজানি অন্যায়। ওই টিসুম টিসুম। দেশ ভেসে যাক যাক বন্যায়, চলুক খুন রাহাজানি অন্যায়। আমার কোনো কিছুতেই আর মন নাই, আমার কোনো কিছুতেই আর মন নাই। আমি পোশাকের তবু আশা ছাড়ি না, আমি পোশাকের তবু আশা ছাড়ি না। আমি দেশ নীতিভিত্তির ধারধারি না, আমি দেশ নীতিভিত্তির ধারধারি না। দেশ
যায় যাক চলে রাস্তা চলে দেশে যায় যাক চলে রাস্তা চলে আমি নতুন পোশাক ছাড়া হতে পারে না আমি নতুন পোশাক ছাড়া হতে পারে না আমি দেশ নিতে পেতে ভয় পারি না আমি দেশ নিতে পেতে ভয় পারি না মহারাজের মহিমা অপার যে পোশাকি গায়ে দেন তার চুরি মেলা ভার দুপুর বেলায় বিকেল বেলায় বাহারি সব সাজে তারে দেখলে মনে হয় বেঁচে থাকার বড়ই আনন্দ আছে না না সব পুরনো বাতিল করে দিন। আমি এখন নতুন পোশাক টোটাল হুকুম করে যাবো না সারা রাজ্যে খবর করে দাও রাজ্যের যত তাঁতি আছে সবার খোঁজ নাও তারা জানুক রঙের বাহারে সুতোর বুননে নতুনত্ব চাই যার কোনো তুলনা নাই যদি পছন্দ হয় ওকে টাকা দেবো যদি খারাপ লাগে মুন্ডু কেটে নেবো তবে তাই হবে মহারাজ কালই খবর চলে যাবে ঘরে ঘরে দেখি কে কে সুতোর কাজ করে মাথায় এখন চিন্তা একটাই মহারাজের নতুন পোশাক চাই সন্ধ্যাকালীন পোশাক করতে হবে বেলা তো পরে এলো অনেক দূরের পথ পেরিয়ে এলেম আজব দেশে এলেম দুজন এলেম নতুন বেশে সত্যিই বলেছে বন্ধু আজও বিদেশ বটে তবে মানুষগুলোর মনে শান্তি নেই কমুটে চারিদিকে এত সবুজ এত শ্যামলিমা তবু মানুষগুলোর মনে দুঃখের কালি মানুষগুলো সরল ভীষণ বিচার বুদ্ধি কম লাভ ক্ষতির হিসাব করতে অক্ষম একদম এদেশের স্লোগানে গণতন্ত্র চলে কিন্তু আইন কানুন সব চলে রাজতন্ত্রের বলে নিত্য নতুন আইন করে প্রজাদের দেয় সাজা তুষার মধ্যে চলেন তিনি নাম তার কই রাজা দেশের শাসক রাজা মশাই দেশ জুড়ে তার নাম তার আছে উৎপপাতি আর সব কিছুই না উৎকবাতি কি ভাই সেটা রাজ্যে এসে শুনতে পেলাম মানুষজনের মুখে নিত্য নতুন পোশাক নিয়ে রাজা আছেন দেশের মানুষ মরছে দেখো বন্যার খরাই রাজা ঘুমের চোখে হাই তোলে কোনো বিচার নাই উনি হচ্ছে আরো ধনী গরিব মরছে পথে মন্ত্রী কোটাল সবাই ভাবে নতুন পোশাকে রাজা মশাই চড়বেন কোন রথে দেশ চলে যাক রসা তলে প্রজারা মরুক দলে দলে রাজার মাথায় বুদ্ধি খেলে নতুন পোশাক না হলে চলে এমন দেশে কার্যসিদ্ধি সহজ হবে ভাই এমন সুযোগ একেবারে হাত ছাড়ার নয় সে কাজ নিয়ে এসেছি আমরা সারা বিশ্ব জুড়ে। তারপর হয়েছে, কে বলো কেউ শুনে ফেলতে পারছে আমাদের সোনার সুতো চাই আর যদি পাই নিয়ে যাবো পুরোটাই দেশের মাটি নিচে থরে থরে সোনা এ শুধু খেলাই ছাড়বো না চুষে চিপড়ে বানিয়ে দেবো সবটুকু সোনা আমরাই নিয়ে যাবো যার কোনো তুলনা নাই
একদিন কেমন সুযোগ তৈরি হলো। আমরা দুহাত ভরে স্বপ্ন ছেড়ে সবখানে ভাগ্যকে জিনিসখান হলো এইখানে। এসো ভাই, হেমকি লাগিয়ে দে। দুজনে মিলে একটু যুক্তি করে নে। আমরা সোনার সুতো চাই, চলো রাজ দরবারে যাই। মন্ত্রী 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 বলো বলো, নতুন পোশাকের ব্যবস্থা কি হলো? রাজ্যের আনাচে কানাচে পৌঁছে গেছে তো, সবাই জেনে গেছে মহারাজের পোশাক চাইনি খুব। দর্শনার্থীরা এক্ষুনি এসে যাবে। মহারাজ একটুখানি খবর করতে হবে। মহারাজ! 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 দুজন তাঁতি এসেছে। আপনার দর্শন চাই, তারা নাকি কিছু চাপড়ব না। তাই নাকি? বেশ, যাও তাদের নিয়ে এসো দরবারে, কথা বলে দেখি কেমন কাজ করে। যথার্থ মহারাজ। ওই তোমরা এসো, এসো। সারা বিশ্ব জুড়ে দেখো এমন রাজা নাই। সারা বিশ্ব জুড়ে দেখো এমন রাজা নাই। এমন রাজা দেখা পাওয়া ভাগ্যের কথা ভাই, এমন রাজা দেখা পাওয়া ভাগ্যের কথা ভাই। হাতিশালে হাতি আছে, ঘোড়াশালে ঘোড়া, হাতিশালে হাতি আছে, ঘোড়াশালে ঘোড়া। তার উপরে আজও সরকার নতুন পোশাক পরা, তার উপরে আজও সরকার নতুন পোশাক পরা। জয় কবিরাজ, জয়। বাহ, বেশ, বড়ই আনন্দিত হলাম। অনেকদিন পর এমন ভাষা গান শুনতে পেলাম। মহারাজের মহিমা অনন্য, তার কৃপা ছাড়া চাই না কিছু অন্য। আমাদের গানটা ভালো লেগেছে, তাই আমরা ধন্য। এতদিন বড় ইচ্ছা ছিল মনে, হরিরাজার দর্শন নেব। আজ মনের আনন্দে মনে হচ্ছে তোমাকে তো মূর্ছা যাব। আহ, কি বিপুল সৌন্দর্য মহারাজ সিংহাসনে বসে। মনে হয় কপালে ছাউ তুলে দে। বাহ, বেশ বেশ। তা, কোথায় তোমাদের দেশ? আমরা বহুদূর চলে গেছি, যাবো না। বহুদূর সেই দেশ। তবে আপনার দর্শন পেয়ে ধুয়ে মুছে গেছে সব ক্লেশ। মহারাজ পেশাই আমরা তাই নতুন কাপড় কিনি। অন্তত এই একটা কাজে আমরা দুজনের হরিরাজ এসেই শুনতে পেলাম মহারাজের নতুন পোশাক চাই। তাই ভাবলাম যাই, রাজ দরবারেই যাই। মহারাজ আপনার মঙ্গলে আমরা নতুন পোশাক বানাতে চাই, এইটুকুই হবে। কথা তো বলছো বারো বারো, দেখা যাবে কাজ কেমন পারো। হ্যাঁ, শর্ত জানো তো? ভুল হয় না যেন দেখো। কাজ ভালো না হলে গর্দান যাবে, এই কথা মনে রেখো। জানি মহারাজ, সব শর্তই জানা আছে, সব জেনে এসেছি আমরা মহারাজের কাছে। এমন পোশাক বানাবো যার কোনো তুলনা নাই। এমন পোশাক কখনোই হয়নি, এমন পোশাকের কথা কেউ শোনেনি। এমন পোশাক কেউ বনিনি। সূক্ষ্ম সুতার কারুকাজ আর সৌন্দর্যের চোখা। এই পোশাক যে চোখে দেখে না সেই আস্ত বোকা। সে কি বলে কি এরা? বটে বটে, এমন ঘটনাও কি ঘটে? জি মহারাজ, আমরা বানাবো নতুন পোশাক। নতুন রঙে বিশেষ ঢঙে বিদগ্ধদের কদর। অন্যেরা তার তুলনা খুঁজবে। মহারাজের সৌন্দর্য পিয়াসী মন উতলে উঠবে তখন। আবারও বলছি, অপূর্ব সেই পোশাক, সৌন্দর্য তোফা। এই পোশাক যে চোখে দেখে না সেই আস্ত বোকা। এরা তো বেশ বড় বড় কথা বলছে। কাজ শুরু করো, দেখা যাক সেগুলো কতটুকু কাজে বলছে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আজকেই শুরু হবে পোশাক তৈরির কাজ। তবে একটা আর্জি ছিল হুজুর। বলে ফেলো তাড়াতাড়ি। এই পোশাক পুরানো যে সুতো তা সোনার হওয়া চাই। সে কি? সোনার সুতো কোথায় পাই? মহারাজ সেই সমাচার আমরাই দেব।
পরিমাণ মতো সোনা পেলে আমরাই বানিয়ে নিব। মন্ত্রী মহারাজ, আমি যতদূর জানি আছে খুব অল্প পরিমাণ সোনা। ও দিয়ে আপনার সুতো তৈরি হবে না। এখন তাহলে কি হবে? আমার নতুন পোশাক তৈরি হবে না। উহ, উহ, আমার পেট ব্যথা করছে। আমি মনে হয় আর পারবো না। উহ, মহারাজ, আমাদের কাছে এরও সোনা আছে। আছে? জি মহারাজ আছে। আপনার রাজ্যের আনাচে কানাচে মাটির নিচে থরে থরে সোনা, ওগুলো তুলে আনার পদ্ধতিও আমরা জানি। যদি হুকুম দেন তো ওগুলোই তুলে আনি। পারবে? সত্যি পারবে? যে পোশাক পরলে রাজার জৌলুস পারবে তার জন্য সব পারবে। যদি বলেন তো কাজ শুরু করি তাড়াতাড়ি। অবশ্যই অবশ্যই। আমার নতুন পোশাক বলে কথা। ওটা এক্ষুনি চলে যাও। ওরা যা বলে সেই মোতাবেক কিছু ব্যবস্থা নাও। আমিও যাই। দুপুর তো হয়ে এলো। মন্ত্রী 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 জি মহারাজ, অনেক দিন তো হলো। আমার নতুন পোশাকের কি হলো? কাজ চলছে মহারাজ, সারাদিন সারা রাত। তবে এদিকে অন্য অপর। কেন কি হলো আবার? সোনা উত্তোলনের যে ঘোরাঘুরি চলছে, তাই নিয়ে লোকজন নানা কিছু বলছে। আর মানে নানা কিছু অসম্ভব। ক্ষমতার রোগ। কি বলছো তারা? গাছের নিচের সোনা নাকি তার চেয়েও দামি। সোনা তুললে নাকি আরো দামি নাকি। পাঠাও গোটালকে। দেখি কে সামনে দাঁড়ায়। সে তার কাজে লেগে গেছে হুজুর। আপনি কোনো চিন্তা নেই। আর ভালো কাজে একটু বাধা তো থাকবে। আচ্ছা বেশ, এবার অন্য কথায় আসি। তুমি তো জানো আমি তোমাকে কত ভালো। সে তো মহারাজের দয়া। আমি তো কেমন তার ছায়া। তোমার একটা কাজ করো। কি যে হবো না। পোশাক পোশাক করে তোরা তো ঘুমাস। মনে শান্তি নেই। হারায় কথার কে? তুমি চলে যাও তাঁতিদের কাছে। দেখে এসো কাজ কত দূর। এসে আমায় খবর দাও। ততক্ষণ না হয় করছিস হোক। আমি এক্ষুনি যাচ্ছি, যাবো না। আপনি কোনো চিন্তা করবেন না। আমিও যাই। ঠক 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 চলছে তাদের বল। আর ভাঙা এই কাজের জ্বালায় রক্ত হলো জল। উল্টো পাল্টা রঙের ছিটি রঙের রাখি বুঝি এসব শুভঙ্করের বাড়ি। সকাল বিকেল রাত শুধু করলাম তার পোশাক বোনাই। এর ফাঁকে পেয়ে আমরা দুজন আসল কথা শোনাই। সুই সুতো নেই চল কামনি চলছে তাদের কল। এসব হলো খড়ি রাজার মূর্খতার ফল। দেখবে না কেউ পোশাক চোখে, শুনবে না তো মুখ। পোকার দলের এই সাজা হোক, এতেই মোদের সুখ। চুপ চুপ কাজে মন দে। পোকা সোকা খাবে ধোকা বুদ্ধি জানিয়ে নি। এই পোশাককে চোখে দেখে না সেই আস্ত বোকা। বড় বড় রাস্তা বলে। দেখতে তো পাই না কিছু।
আর 3-4 দিন, তারপরেই পোশাক পরতে আমরা একটা কিনা কিনতে। আচ্ছা আচ্ছা বেশ, আমি তবে গেলাম। তোমাদের সাথে কথা বলে বড়ই আনন্দ পেলাম। আর হ্যাঁ, আজকে ঠিক 3 দিন পরে কোটা আসবে তোমাদের ঘরে। সে তোমাদের কাজ দেখে যাবে, আশা করি সেও খুব আনন্দ পাবে। ওহ বন্ধু, আমায় একটু ধরো, জীবনেও দেখিনি আমি বোকা এত বড়। কেমন যত্ন! বন্ধু তো সব গাধা বনে গেল, কিছুই তৈরি করছি না, তো সবই দেখতে পেল। কেমন করে হলো? এর ফাঁকেতে নিজের মতো কার্য সাধিয়ে না। অনেক হাসি হলো, চলো কাজে মন দিই। এই আসবে কোটাল, বুদ্ধি সারিয়ে নিই। ঠক 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 চলছে তাদের কল। এসব হলো কাজ বাড়ানোর নিত্য নতুন ছল। খাওয়াই আমরা দেবো এই বোকামির রোগে, কাজগুলো সব ওদের পাতে, মাংস ওদের ভোগে। চুরি করেই দিচ্ছে। মিছিমিছি কাজের জ্বালায় এসব লাভের কথা ভেবে তুমি এরাও সব দেখো। কার যেন পায়ের আওয়াজ শুনে মনে হয় কোটাল আসছে। অতএব সে কি? এ কি করে হয়? প্রকৃতি নয়, পোশাক দেখেছে নিজের চোখে। আমি যদি না দেখতে পাই, কি বলবে লোকে? আর আমি তো বোকা নই, পোশাক আমি দেখবই। চল, দেখি সঙ্গে কথা বলে আসি। শুরুটা করে দিয়ে একখানা কাশি। বাহ, বেশ, বেশ, তোমাদের কাজ তো দেখছি প্রায় শেষ। আমরা যে পোশাক তৈরি আচ্ছা, আচ্ছা, বলছি। আমি তো মহারাজের এখানেই চলছি। বড্ড দেরি হয়ে যাচ্ছে। তাই, না, না, তোমাদের কথা শোনাই। পাঠা হলো, হাড়ি কাটা জবাই, ওদের মূর্খতায় প্রাণ ধরা খাটায়। এবার রাজার কথা কোথায় তারা? আর তো বর্ষ হয়েছে না, এখনই চাই পোশাকের দর্শনদারি। ওই তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো আমরা এসে গেছি মহারাজ। আমরা নিয়ে এসেছি আপনার পোশাক। এ কি করে সম্ভব? আমার তো গুলিয়ে যাচ্ছে সব। মন্ত্রী দেখলো, কোটাল দেখলো, কাপড় বললো ওরা, আমার কর্ম সারা। ওর যে চোখা, এই পোশাক এ আস্ত বোকা। যদি বলি দেখতে পাই না, সব কিছুই ধোকা, তবে তো আমি বোকা। না না, এ অসম্ভব। অদ্ভুত অদ্ভুত, পোশাক তৈরি হয়েছে নিখুঁত। কোনটি তো বুঝছিলাম মনে মনে, এতদিনে খুশি জল পড়লো আমার ঘাড়ে।
এমন পোশাকের কথা আপনাতেও আসে, এমন পোশাক আগে কখনো দেখি। সত্যি বলেছো তোমরা, নতুন পোশাক বটে। এতদিনে মানলাম এমন কাণ্ড ঘটে। আমাদের কাজটা ভালো লেগেছে তাতেই তাই মহারাজ, যদি অনুমতি দেন তবে এই পোশাক আপনার গায়ে জড়াই রাখার নয়নতরের কাছে মহারাজকে দেখে মোদের কর্মচারী যখন অনুষ্ঠান যাবো সামন দিয়ে দেবো। হ্যাঁ, এমন সাজে তারে দেখতে মনে ইচ্ছে জাগে। দারুণ! মখমলে মসৃণ অনুমতি। এ পোশাক চেষ্টা শুধু, তা জানার দরকার নেই। আমার এমন পোশাকই চাই। মন্ত্রী, আমার কথা মতো চলো স্বর্ণমুদ্রা দিয়ে দাও ওদের মধ্যে। যাও তোমরা, খুশি আমি তোমাদের কাছে। নতুন বেশে সাজালে আমায় তোমরা দারুণ সাজাবে। দারুণ হয়েছে আমার সাজ। সারা রাত বিধান চলবে না। সারা রাত খবর করে দাও। আজ থেকে ঠিক 3 দিন বাদে জনসম্মুখে আসবো আমি আমার নতুন সাজে। সারা রাত তো সেদিন আনন্দ হয়। সবাই দেখবে রাজার মতো এমন পোশাক আর নেই বলে। পোশাক পরা সবই দেখতে ভাবি। চুপ, কেউ শুনে ফেলবে। বন্ধু তখন রঙিনের বোকা বলে ডাক। কেন? কানের কাছে তুই আর করবি না ঠান্ডা। এই পোশাকের মহিমা জানতে বেটা। সত্যি আমি জানি না কি সেটা। শুন তবে অতি বোকা। দেখতে শিশু তার সঙ্গে কিভাবে গেল? ভয় পাচ্ছি। দেখতে নিয়েছে কিছু। শিশুটি রাজাকে দেখছে। শোন শোন, শিশুটি কি যেন বলছে। মাথায় মুকুট, গলায় মালা, পিঠে লজ্জার স্থান, আর গোটা শরীরই কাবাডি। এই পোশাকে আমি থাকলে লোকে বলে পুংটা। এই যে দেখছি রাজা মশাই সম্পূর্ণ রেঞ্জা। সুন্দর
বোকা। সম্মানিত সুধী, আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে সমকাল নাট্যচক্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জানাই সংগ্রামী শুভেচ্ছা।